অ্যাডমিশন টেস্টে আসে, একাডেমিকে বোর্ড পরীক্ষায় এখনো পর্যন্ত আসে নাই, বাট যে কোনো বছর চলে আসতে পারে। এইবারই এইচএসসি পরীক্ষায় এই টাইপের একটা এমসিকিউ চলে আসতে পারে। কি বলছে দেখো, সিমিলার সেম টাইপের প্রশ্ন। কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণটি, দেখো দুই চলকের দ্বিঘাত সমীকরণ, কেন দেখো এখানে হোল স্কোয়ার আছে, দেখো এটাকে তুমি যদি ভাঙো এক্স এর উপরেও স্কোয়ার আসবে, ওয়াই এর উপরেও স্কোয়ার আসবে, আসবে না? আসবে। তো এইটা দুই চলকের দ্বিঘাত সমীকরণ। তোমাকে বলছে এই দুই চলকের দ্বিঘাত সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে কে এর মান কত, বুঝছো? কে এর মান কত হইলে এই দুই চলকের দ্বিঘাত সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে। তো খেয়াল করে দেখো, এখানে তুমি যদি স্কোয়ার ভাঙাও, খেয়াল করে দেখো, ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, স্কোয়ার ভাঙালে কিন্তু এটাও এক্স স্কোয়ার হবে, এটাও ওয়াই স্কোয়ার হবে, পজিটিভ হয়ে যাবে ভাইয়া। স্কোয়ার করার পর কিন্তু মাইনাস ওয়াইটা প্লাস হয়ে যাবে, মানে একটু ওয়েট, দেখো এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন খেয়াল করে দেখো, আমাদের যে প্রথম কন্ডিশনটা ছিল যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, ভাইয়া এখানে তো আগে থেকেই সমান আছে, এটা নিয়ে কি লাভ হবে কোনো? দেখো এখানে তুমি যদি স্কোয়ার করো তাহলে এটাও এক্স স্কোয়ার হবে, এটাও কিন্তু মাইনাসটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তো প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আগে থেকেই সমান আছে, তো এই কন্ডিশন নিয়ে কোনো লাভ নাই। কোনটা ইউজ করতে হবে তাহলে? এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, মনে আছে? এক্স ওয়াই যুক্ত পদ অনুপস্থিত থাকতে হবে, মানে এক্স ওয়াই এর সহগ হবে 0। এখন খেয়াল করে দেখো, এইবার খেয়াল করে দেখো এক্স ওয়াই যুক্ত পদ কোথায় কোথায় আছে। এটা বের করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি কি জানো? ধ্রুবকগুলো আগে বাদ দিয়ে দিবা, কারণ এখানে ধ্রুবকের কোনো কাজ নাই, ধ্রুবকের কোনো কাজ নাই ভাইয়া। দেখো আমরা যে কন্ডিশনটা পড়ছি, দেখো প্রথম কন্ডিশনটা তো এমনি বাদে, প্রথম কন্ডিশন তো আলাদা করে যাচাই করা কিছু নাই, মানে এই দুইটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন। তো একটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, আরেকটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তো এই দুইটা কন্ডিশন, এখানে তো ধ্রুবক রিলেটেড কিছু নাই, তো এই ধ্রুবকগুলো আগেই বাদ দিয়ে দিই। এবার দেখো এটাকে যদি তুমি ভাঙো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এই যে মাইনাস 2xy এটা লিখো, এটাকে আমার সরাইতে হবে। ভাই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার নিয়ে কিন্তু লাভ নাই, ওদের সহগ এমনিতেই সমান দেওয়া আছে, তোমার তো ওইখানে নতুন করে কন্ডিশন পাওয়ার কিছু নাই। তাহলে এখানে মনে মনে চিন্তা করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, স্কোয়ার করলে এখানে আসবে মাইনাস 2xy, আর এখানে তুমি যদি কে এক্স দিয়ে এই ওয়াইকে গুণ করে আসবে কে এক্স ওয়াই প্লাস কে এক্স ওয়াই, জাস্ট এতটুকু জিনিস লিখতে পারলে হয়ে যাবে। দেখো, কারণ আমার এক্স ওয়াই যুক্ত পদগুলা খুঁজে বাইর করতে হবে। দেখো এখান থেকে এক্স ওয়াই যুক্ত পদ আসবে একটা, মাইনাস 2xy, আর এখানে গুণ করলে এক্স ওয়াই যুক্ত পদ আসবে একটা, কে এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে কে এক্স ওয়াই, কাজ শেষ। ধ্রুবকগুলো এই জন্য বাদ দিয়ে দিছি কারণ ধ্রুবকের এখানে কোনো কাজ নাই। এইবার দেখো এক্স ওয়াই এর সহগ কত? এক্স ওয়াই এর সহগ মাইনাস 2 প্লাস কে। দেখো তাহলে আমরা কি জানি, এক্স ওয়াই যুক্ত পদ যদি অনুপস্থিত থাকে, মানে এক্স ওয়াই যুক্ত পদ যদি না থাকে, তার মানে হচ্ছে তার সহগটা হইতে হবে 0। সুতরাং মাইনাস 2 প্লাস কে এর মান হবে 0, তাহলে কে এর মান প্লাস 2। কে কে বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল, না বুঝার উপায় নাই। না বুঝা কই যাবা তুমি? তোমাকে বুঝতেই হবে, বুঝতেই হবে, খুবই সহজ, বুঝছো? আমি আবার বলতেছি, দুইটা কন্ডিশন তুমি চেক করবা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এখানে সমান আছে, তাহলে এখানে তোমার ওই কন্ডিশন নিয়ে কোনো লাভ নাই, আগে থেকেই সমান আছে, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তাহলে তুমি এখান থেকে খুঁজে বের করবে এক্স ওয়াই যুক্ত পদ কত আছে, তুমি এই +3 ধ্রুবকটাকে বাদ দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করা সহজ হবে। এক্স মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে মাইনাস 2xy আসবে, আর এখানে +-1 ধ্রুবক বাদ দিয়ে দাও, কে এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে কে এক্স ওয়াই, তো এই দুইটা এক্স ওয়াই সংবলিত পদ আসবে। তো এই দুইটার সহগ কত? -2 প্লাস কে, এই যে এই সহগটার মান 0 বসাইলেই কাজ শেষ, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট।